ভাই, আপনি নাকি চোখের ডাক্তারের কাছে পেটের ব্যথার ওষুধ নিতে গেছিলেন, ওষুধ কি দিছে? ভাবি পেটে ব্যথার ওষুধ দেয় নাই, বললো আমার চোখের সমস্যা তাই আই ড্রপ লিখে দিছে। এটা কেমন কথা? আপনার হয়েছে পেটে ব্যথা, আপনাকে চোখের ড্রপ কেন দিল? ডাক্তার বললে এরপরে ভালো করে দেখে খাবেন, তাইলে আর পেটে ব্যথা হবে না। এই শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো? আমি পারি না এমন কোনো কাজ আছে? তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। হ্যালো সোনা, কি করো? বাচ্চারে দুধ খেলাচ্ছি গো। তা রোজা আছো তুমি? হুম, তোর মতো যাই রে আমি রোজা থাকবো না? হ্যাঁ, আচ্ছা তাহলে আজান দিব, ইফতার করো, পরে কথা কমুনি। শোনা একটা কথা কই। কি ক, তাড়াতাড়ি ক। তোমার না আমি খাইয়া ইফতার করবো। খাইয়া ইফতার করবি মানে? কি খাইয়া ইফতার করবি? তুই এখন আমাকে যাইরে গলি, আসল যাইরে নি তো তুই এখন খাওয়ার সময় যাইরে নি, ফোন রাখ। আম্মা, আপনি টেনশন নিয়েন না, আপনার জামাইরে বলে এর একটা বিহিত করে ছাড়বো। এই মায়া, কি হয়েছে? তোমার বাপের বাড়ি আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? আমার ভাই আবুলকে নিয়ে বাসার সবাই খুব টেনশনে আছে, কি করি বলো তো? তোমরা এক কাজ করো, আবুল একটা বিয়ে দিয়ে দাও। মদ খাওয়া তো দূরের কথা, চাটাও বউর কাছ থেকে পারমিশন নিয়ে খাবে। জানেন ভাবি, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন পালিত হয়? কেমনে জানবো বলেন? আপনার ভাই তো আমাকে আফ্রিকা থেকে বিয়ে করে নিয়ে আসছে। একমাত্র আমাদের দেশেরই মাতৃভাষা রক্ষা করার জন্য অনেক ভাইরা শহীদ হয়েছে, তারপর থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তাহলে তো আজকের দিনটা শহীদদের স্মরণ করে মাতৃভাষায় কথা বলা উচিত। জি ভাবি, একদম ঠিক বলছেন, আপনিও মাতৃভাষায় কথা বলবেন। নিমদা those was telling me har tabus crack oikinim bomla mohino zuku lo hakwa. আসসালামু আলাইকুম ভাবি, রমজান মোবারক। রোজা আছেন তো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ রোজা আছি। প্রথম রোজা তো একটু কষ্ট হয়, তাই না ভাবি? জি ভাইজান, একদম ঠিক বলছেন। তা আপনার কষ্ট হচ্ছে নাকি? না ভাবি, আমার একদম কষ্ট হচ্ছে না। প্রথম রোজায় কষ্ট হয় তো, তাই প্রথম রোজা আমি রাখি না। ভাবি, ভাই আসতে বলছিল, ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায়ই ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। এই মায়া, রোজা অবস্থায় তুমি নাকি স্কুটি ঠেলতে ঠেলতে বাসায় নিয়ে আসছো? কি করব বলো, স্কুটির পেট্রোল শেষ হয়ে গেছিল, তাই ঠেলতে ঠেলতে নিয়ে আসছি। আরে বলত, পেট্রোল শেষ হয়ে গেছিল, স্কুটির ভিতরেই তো বোতলে পেট্রোল রাখা ছিল, ঢালস নাই কেন? ইফতারির পরে ঢালবো, তখন ঢাললে স্কুটির রোজা ভেঙে যাইতো না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও, ঈদের সময় আমি গিয়ে নিয়ে আসবো। কি বলো এগুলা? আমি বাপের বাড়ি চলে গেলে তোমার সেহেরি ইফতারি কে করে দেবে? আমারে নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার নিজের খেয়াল রাখো আর সাবধানে থাইকো। কি উল্টা পাল্টা কথা বলতিছো? আমার খেয়াল রাখতে হবে মানে? আমার আবার কি হইছে? আরে বাবা, সাবধানের মাইন নাই, রমজান আসতেছে, ফেরেশতারা দুনিয়াতে শয়তান রাখবে না। মানে আমার বিরুদ্ধে কি জানে করছে, মাইকার মা মলাইক আল্লাহ, হ্যাঁ করার এটা কোন জানা তো বুঝছ না, না প্রশাসনের লোক থাকতে পারে, গোয়েন্দা থাকতে পারে। মালকিন, আমি সুইপার, টাকা নিতে আসছি, টাকা দিয়ে যান। এই সুইপার আইছে, সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করছে, তার টাকা নিতে, টাকা দিয়ে দাও। এই নে মামা 200 টাকা, চা নাস্তা করে নিস। 200 টাকায় হবে না মামা, বহুত পুরনো মাল, কালার দেখলেই বোঝা যায়।